Hello everyone, this is Arnab Datta and today we are going to do articles part 1. So start করা যাক. So indefinite and definite articles. ভাবো কোনো একটা পার্টিকুলার জিনিসের ব্যাপারে কথা হচ্ছে, লাইক আকার. এখানে যে গাড়িটা আছে ভাবো, আমি বললাম দিস ইজ আ রেড কার, মানে আমি কি বলছি, এটা একটা লাল গাড়ি. দিস ইজ আ রেড কার. এটা হচ্ছে র্যান্ডম দেখলাম রাস্তায়, ঠিক আছে, ফার্স্ট টাইম এই কারটাকে দেখলাম, তাই জন্য কি বললাম, দিস ইজ আ রেড কার. এবার ভাবো আরেকটা গাড়ি আছে, এবার এই গাড়িটা ভাবো গ্যারেজে থাকে, যেটাকে তুমি রোজ দেখো. সো এই গাড়িটা কি হচ্ছে, দিস কার ইজ পার্টিকুলার কার. সো এই এই গাড়িটার ব্যাপারে যদি বলতে হয় তখন আমরা কি বলবো, দিস ইজ the car I was talking about. কেন, এই গাড়িটা তুমি রোজ দেখো, ইটস আ পার্টিকুলার কার. তুমি একটা বন্ধুকে বলছো যে আমার গ্যারেজে একটা গাড়ি আছে, সো ওই গাড়িটার ব্যাপারে যখন তুমি তোমার বন্ধুকে বলবে তখন কি বলবে, দিস ইজ দা কার আই ওয়াজ টকিং অ্যাবাউট. কিন্তু তুমি রাস্তায় একটা র্যান্ডম গাড়ি দেখলে তখন কি এ হয়ে যাবে. বুঝতে পারলে এই ডিফারেন্সটা কেন বললাম. ইনডেফিনিট আর্টিকেল যেটা ডেফিনিট না, ঠিক আছে, যেটা তুমি ফার্স্ট টাইম দেখছো, লাইক এ এন্ড অ্যান ইউজ হয়. ইনডেফিনিট আর্টিকেল মানে এ এন্ড অ্যান, মানে ইউজড when we talk of a thing or person for the first time. এই জিনিসটার উপর ধ্যান রাখো, ফর দ্য ফার্স্ট টাইম. যখন কোনো জিনিসকে তুমি ফার্স্ট টাইম দেখবে, ওকে, এনিথিং অর পারসন অর এনি আদার থিং, তখন ফার্স্ট টাইম হলে এ অর অ্যান হবে. নেক্সট কি, ডেফিনিট আর্টিকেল হবে, একটা ডেফিনিট জিনিস দেখছো, ডেফিনিট মানে পার্টিকুলার. সো যখন ডেফিনিট জিনিস দেখবে তখন দা ইউজ হবে, লাইক when we talk of a particular person or thing. কোন একটা ডেফিনিট জিনিসকে এক্সপ্লেন করতে হলে দা, কোন একটা নন ডেফিনিট জিনিসকে অর ইনডেফিনিট জিনিসকে যদি ডেসক্রাইব করতে হয় তবে ইউজ হয় এ অর অ্যান. বুঝতে পারলে. সো নেক্সট পার্ট, A is used with consonant. For example, দেখো A, E, I, O, U, এগুলো কি, এগুলো ভাওয়েলস. এটা তো জানো তোমরা, একদম ছোটবেলায় পড়েছো, A, E, I, O, U. সো A কিসের সাথে ইউজ হয়, কনসোনেন্ট. ফর এক্সাম্পল আ বুক, দেখো B হচ্ছে কনসোনেন্ট, আর নোট N কনসোনেন্ট, আ পেজ P কনসোনেন্ট, T টাইগার. নেক্সট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, with a vowel giving the sound of a consonant. With a vowel giving the sound of a consonant, a universal idea, a unique prototype, a university student, a European, a uniform. দেখো এই ওয়ার্ড গুলাতে ইউ আছে, লাইক ইউনিফর্ম. তারপর আরেকটা ওয়ার্ড কি দেখলাম, ইউনিক. এবার আমরা কি জানি, ইউ ইজ আ ভাওয়েল, কিন্তু এখানে এ ইউজ হচ্ছে, আ ইউনিফর্ম, আ ইউনিক আইডিয়া. জিনিসটা কেন হচ্ছে, দেখে ইউ, ইউ যখন আমরা উচ্চারণ করবো কি হচ্ছে, ই ডাব্লিউ ডাব্লিউ, ই ডাব্লিউ ডাব্লিউ. সো যখনই ই ডাব্লিউ ডাব্লিউ থাকবে উচ্চারণে, at the time of pronunciation, যখন প্রনাউন্সিয়েশনের টাইমে ইউ থাকবে তখনই এ বসবে, যদিও এখানে ভাওয়েল হবে.
এখানে সবগুলো ওয়ার্ড দেখে নাও, এই জিনিসটা মনে রাখবে ইউ। আমাদের যখন কোনো জিনিস খারাপ লাগে, কিছু বাজে খাবার বা কিছু বাজে দেখলাম, তখন আমরা কি বলি? ইউ, EWW। সো এই ট্রিকটা মনে থাকবে। ফর এক্সাম্পল, এই দেখো এখানে a universal, universal, EWW উচ্চারণ হচ্ছে। সো a universal idea, a unique problem, EWW, unique prototype, a university, a European, আবার দেখো EWW আসছে, a uniform, আবার EWW আসছে। সো এই EWW টাই হচ্ছে এই জিনিসটার ট্রিক। সো এনি ভাওয়েল যেটা সাউন্ড ইউ হবে, সেটা সব সময় এ বসবে ওটার সাথে। সো এ ইজ ইউজড উইথ দিস টাইপ অফ words. Next, an is used with a vowel. এটা তো জানি আমরা, ভাওয়েলের সাথে an বসবে, লাইক an apple, an umbrella। দেখো এখানে কিন্তু ইউ আছে, কিন্তু এখানে উচ্চারণ কি হচ্ছে? আমব্রেলা, আম, নট ইউ। সো এখানে জিনিসটা an হচ্ছে। নেক্সট, a mute age, an hour, hour এর স্পেলিং কি? HOUR, H তো কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ কি হয়? আওয়ার। উচ্চারণ যেহেতু ও দিয়ে হচ্ছে, আর ও কি? ভাওয়েল। সো an hour, জিনিসটা কি হবে? an hour। ইন দ্য সেম ওয়ে, an honorary post, an year, এটসেট্রা। ঠিক আছে? নেক্সট, a consonant used with the sound of a vowel, an MP, an MLA, an X-ray, an LLB, an SP। দেখো MP, MP স্পেলিং তো MP হচ্ছে, কিন্তু M যখন উচ্চারণ হয় কি হচ্ছে? AM। এখানে কি চলে আসছে? ভাওয়েল, উচ্চারণে ভাওয়েল চলে আসছে। এর জন্য কি হবে? এখানে an MP হবে, an MP, an MLA। বুঝতে পারলে? সো এখানে দেখে নাও, an MP, M, AM, an MLA, AM, X-ray, X এ দেখা A দিয়ে স্টার্ট হচ্ছে। সো এই ওয়ার্ড গুলো জাস্ট মনে রাখবে, তোমাদের অত টাং ইউজ করে অত ভাবতে হবে না, এই ওয়ার্ড গুলো মুখস্থ করে নেবে, কারণ এগুলো এসএসসি এই ওয়ার্ড গুলোই দেয়, এমপি, এমএলএ, এক্স-রে, এলএলবি এন্ড এসপি। সো এই ওয়ার্ড গুলো মুখস্থ করে নাও, হয়ে যাবে। আর যদি ভুলে যাও এক্সাম হলে, তখন এই ইউ আর এম, এএম, এই জিনিসগুলো মাথায় রাখবে। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। A or an is used before a single countable noun when it is mentioned for the first time. When it is mentioned for the first time, like I need a new scooter. এখন তোমার তো কোনো ডেফিনেট স্কুটার লাগবে না, তোমার একটা নতুন স্কুটার লাগবে। সো এই জায়গাটাতে a ইউজ হবে, I need a new scooter. A salesman came to my door. কোন সেলসম্যান? তুমি তো সেলসম্যানের নাম জানো না, বা তুমি হয়তো ওকে চেনেও না। এর জন্য কি হবে? a salesman, কোন একটা সেলসম্যান তোমার ডোরে এসেছে। সো এখানে a salesman হবে। বুঝতে পারলে? A or an is used before to single out an entity as a representative of a class or thing. খুব কমপ্লেক্স ভাবে লেখা জিনিসটা, কিন্তু কিচ্ছু না। লাইক ফর এক্সাম্পল, ভাবো অনেকগুলো ফুল আছে, ফুল অনেক রকমই হয়, ঠিক আছে? এইবার আমি এটাকে সিঙ্গেল আউট করবো, এটা ভাবো রোজ। এখানে সেন্টেন্সে কি আছে? আর রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। A or an is used before to single out an entity as a representative of a class or thing. ফ্লাওয়ার্স দের মধ্যে আমরা রোজ কে সিঙ্গেল আউট করছি, তাই জন্য একটা কি হবে? আ রোজ, একটা রোজ, ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার।
সো এই জায়গাটাতে এ ইউজ হবে। এই জিনিসগুলো খুব সিম্পল, এগুলো জাস্ট এক্সাম্পলস এর জন্য তোমাদের বলে দিচ্ছি যাতে মাথায় জাস্ট স্টোর থাকে, একদম বেসিক ক্লিয়ার থাকে। আর রোজ ইজ আ বিউটিফুল অ্যানিমাল, সেম। আর সোলজার শুড বি ফিয়ারলেস, একটা সোলজার যাতে ব্রেভ হয়, ফিয়ারলেস হয়, এটাই এখানে বোঝাতে চেয়েছে। A or an is used to express quality. এবার দেখো, there is a Shylock among your friends. রেফারেন্সের জন্য বলে দিই, জিনিসটা জেনে রাখো। শাইলক মার্চেন্ট অফ ভেনিস বলে একটা প্লে আছে বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, সো শাইলক ওখানে কি, শাইলক ওয়াজ আ মাইজার। মাইজার মানে ও টাকা সবাইকে লেন্ড করতো আর অনেক হাই ইন্টারেস্টে টাকা নিত, লাইক হি ইজ আ নেগেটিভ ক্যারেক্টার। সো বন্ধুদের মধ্যেও দেখবে এরকম হয় যে খুব কৃপণতা করে, মানে টাকা দিতে চায় না, বলে আমার কাছে টাকা নেই, বা টাকা দিলেও খুব তাড়াতাড়ি চেয়ে নেবে। সো একটা নেগেটিভ ক্যারেক্টার। সো এরকম যখন তুমি কাউকে এক্সপ্লেন করবে কোনো মানুষকে যে সে শাইলক, তখন আ শাইলক ইউজ হবে, দা শাইলক না, আ শাইলক, এ হবে। সো দেয়ার ইজ অলওয়েজ আ শাইলক অ্যামং ইয়ার ফ্রেন্ডস। সেম ভাবে দ্য প্রফেসর ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান আইনস্টাইন। এই দেখো ই এখানে ভাবেল আইনস্টাইন, সো এখানে অ্যান আইনস্টাইন হবে। এখানে ইনডেফিনিট জিনিস চলে আসবে, ইনডেফিনিট। আর ইনডেফিনিট আর্টিকেল মানে কি, এ অর অ্যান। সো দ্য প্রফেসর ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান আইনস্টাইন অ্যামং হিজ কলিগস। বুঝতে পারলে? নেক্সট, a or an is used in certain numbers and expressions of price or rate, etc. Half a dozen mangoes. I bought half a dozen mangoes. এখানে হাফ আ ডজন মানে এক ডজন, এক ডজন, হাফ আ ডজন মানে তার হাফ হয়ে যাবে, তো হাফ ডজন। সো যখনই কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকবে এ এইভাবে ইউজ হয়, এটা জাস্ট ইউজেজটা মাথায় রাখো, ঠিক আছে? In the same way, 10 rupees a kilo, 10 rupees a kilo, এখানেও ইউজেজটা দেখবে, half a dozen mangoes, in the same way 10 rupees a kilo। বুঝতে পারলে? নেক্সট, a or an represents a weakened form of in, like for example আমরা তো সবাই এসএসসি সিজিএল দেব, তাই তো? এবার এসএসসি সিজিএল এ যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, যাকেই দেখি সে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে চায়, এত ভালো ভালো পোস্ট আছে, তাও ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আমারও হওয়ার ইচ্ছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর পোস্ট, এটা সবাই নিতে চায়। এবার এই এক্সাম্পলটা দেখো, an income tax inspector earns 70,000 rupees in a month। এই ইনটা কেন আমি ব্র্যাকেটে দিচ্ছি, কারণ তুমি যদি এই ইনটা বসাও তাও কারেক্ট, যদি ইনটা ইভেট করে যাও, মানে ইনটা যদি নাও না ইউজ করো তাও কারেক্ট হবে। ফর এক্সাম্পল, an income tax inspector earns 70,000 rupees a month, it is correct। ইনটা ইউজ করতেও পারো, নাও করতে পারো। বুঝতে পারলে? in the same way we should study 6 hours a day for SSC CGL। এখানে ইনটা হচ্ছে অপশনাল, তুমি এটা দিতেও পারো, নাও দিতে পারো, দুটোই কারেক্ট। নেক্সট, a or an is used before a person who is not known to the speaker। লাইক এক্সাম্পলে দেখে নিই, তুমি ভাবো বাড়িতে নেই, সো তুমি যখন বাড়ি এলে তখন তোমার মা বলল যে একজন এসেছিল, তার নাম হচ্ছে মিস্টার দত্তা। সো তোমার মা কি বলবে, সাম মিস্টার দত্তা কেম টু আওয়ার হাউস।
এবার কি হতে পারে, এখানে সামের জায়গায় এ ইউজ করা যায়, আ মিস্টার দত্তা, মানে একজন এসেছিল যে মিস্টার দত্তা। সো সাম অর এ দুটোই কারেক্ট। সো আ মিস্টার দত্তা মিন্স সাম মিস্টার দত্তা, আ মিসেস ক্যাফ মিন্স সাম মিসেস ক্যাফ। সো এখানে এ ইউজ হয়। বুঝতে পারলে? ওকে, সো এই স্লাইড গুলো যে করালাম, এতগুলো জিনিস, এই জিনিসগুলো আরেকবার ভিডিওটা রিভিউ করে দেখে নাও, কারণ এরপর আমরা কোশ্চেন আনসার্স করব নেক্সট স্লাইড। সো লেটস স্টার্ট। এই নাও কোশ্চেনস। আগে ভিডিওটা পজ করো, কোশ্চেনস গুলো নিজেরা করে নাও। এটা ফার্স্ট স্লাইড, এটা সেকেন্ড স্লাইড। ওকে, সো এই 10টা কোশ্চেন আগে নিজেরা করে নাও খাতার মধ্যে, তারপর আমরা একসাথে মেলাবো। সো আমরা দেখে নেব। This is a same car that I was talking about. দেখো, that I was talking about. So এখানে এর জায়গায় কি হবে? The. This is the same car that I was talking about. আমি যখন গাড়িটার ব্যাপারে বলছি কাউকে, এটা ভাবো আমি, me, this is my friend. আমি যখন ওকে বলছি, এখানে কি আছে সেন্টেন্সটা? This is the same car that I was talking about, মানে আগে বলছিলাম ওকে ওই কারটার ব্যাপারে। সো কি, ওটা একটা পার্টিকুলার কার, একটা পার্টিকুলার কার। সো এখানে এর জায়গায় দা বসবে। This is the same car that I was talking about. I was fascinated by the accent of an European on the street. এখানে দেখো, এখানে an এর জায়গায় a হবে। কেন? কারণ ইউরোপিয়ান, ইউ, ই ডব্লিউ ডব্লিউ, ইউ, ইউরোপিয়ান। সো I was fascinated by the accent of a European on the street will be correct. Next, an unique approach was needed to solve the sum. Same, এখানে a হবে an এর জায়গায়। A unique approach, দেখো unique, u, আবার EWW, u. So a unique approach was needed to solve the sum. Next, a apple a day keeps a doctor away. এখানে বলো এরর কোথায়? আচ্ছা, এখানে an হবে। হ্যাঁ, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। an apple a day, এটা অ্যাকচুয়াল সেন্টেন্স। an apple a day keeps a doctor away। এবার সেন্টেন্সটার মধ্যে এরর কোথায়? এরর হবে হচ্ছে an apple a day keeps the doctor away, keeps the doctor away, এর জায়গায় the হবে। কেন? দেখো, an apple, একটা অ্যাপেল একদিনে ডাক্তারকে দূর রাখে, মানে এটা আমেরিকান টার্মসে ভাবো, লাইক ডাক্তার কিন্তু সবাই একজনকেই দেখায়, একটা পার্টিকুলার ডক্টর সবার, মানে লাইক ফ্যামিলিতে একটা ডাক্তার থাকে, সব সময় রেফার করে। সো ওই হিসাবে এই প্রভাবটা এখানে দা বসবে। এটা প্রভাবটাই এরকম, এটা তোমাদের বোঝানোর জন্য জিনিসটা এরকম করে এক্সপ্লেন করলাম। সো an apple a day keeps the doctor away, because doctor মোস্ট প্রবাবলি সব ফ্যামিলিতে একটা করে হয়, লাইক ফ্যামিলি ডাক্তার হয়। সো ওই হিসাবে ইটস আ পার্টিকুলার ডক্টর। সো the, an apple a day keeps the doctor away. Next, elephant was looking sad at the last circus we attended. এখানে বলে এরর কোথায়? elephant was looking sad. এবার মজাটা দেখো, তোমরা হয়তো কি এরর বলবে যে স্যার এখানে an elephant হবে, an elephant, কিন্তু ওটা রং, এও রং, এন ও রং, এখানে দা হবে। কেন? The elephant was looking sad at the last circus we attended. আমরা একটা পার্টিকুলার এলিফ্যান্টের ব্যাপারে কথা বলছি, একটা পার্টিকুলার হাতির ব্যাপারে, যেটা আমরা লাস্ট সার্কাসে যখন অ্যাটেন্ড করেছিলাম তখন দেখেছিলাম। সো কি, ওই যে হাতিটা আছে, ইট ওয়াজ লুকিং স্যাড। সো আমরা একটা পার্টিকুলার হাতির ব্যাপারে কথা বলছি। সো এখানে এর জায়গায় বসবে দা। The elephant was looking sad at
the last circus we attended. At the last circus we attended. Next, the British applied the doctrine of lapse on kings who did not have an ear. এখানে কি হবে? The British applied the doctrine of lapse on kings who did not have, এর জায়গায় an ear হবে, কারণ এখানে উচ্চারণ কি হয়? ear, e is a vowel, so ওটার সাথে an বসবে, so an ear is the correct answer. Next part, এটাও ভিডিওটা পজ করে নাও. A MLA from the recent corruption scandal was spotted at the mall and people became agitated. এখানে কি হবে? an MLA, an MLA, কি বলেছিলাম? am যখন উচ্চারণ হবে, an MLA from the recent corruption scandal. এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার এখানে দা কেন হলো না? কারণ এখানে an MLA from the recent corruption scandal, যে রিসেন্ট করাপশন স্ক্যান্ডাল হয়েছে ওখানে অনেকগুলো এমএলএ ছিল, তো তার মধ্যে একজন, এর জন্য এখানে an MLA হবে. বুঝতে পারলে? নেক্সট, he is the Vikramaditya known for his fairness. এটাকে স্টার মার্ক করো, এটা খুব ইম্পর্টেন্ট. এখানে এরার কোথায়? এখানে he is the এর জায়গায় হবে. He is a Vikramaditya known for his fairness. আমরা এই স্লাইডটাতে কি দেখলাম? এই দেখো, there is always a Shylock. The professor is regarded as an Einstein. তো এখানে কি? এখানে indefinite article use হয়. In the same way এখানেও a বসবে. He is a Vikramaditya known for his fairness. Next, Mr. Gupta came to look for you just a few hours back. এখানে এরর খোঁজো, এটা নো এরর, একদম ঠিক আছে সেন্টেন্সটা. এখানে যদি some Mr. Gupta came to look for you a few hours back, যদি some Mr. Gupta থাকতো তাও কারেক্ট. এখানে a Mr. Gupta আছে, এটাও কারেক্ট. নেক্সট, he is such good person that he gives away half his salary to charity. এখানে এরর হচ্ছে he is such আর good এর মাঝখানে একটা a বসবে. He is such a good person that he gives away half his salary to charity. Such a good person, একটা good person, one person, so he is such a good person will be the correct answer. Okay, so এখানেই তোমাদের আর্টিকেল পার্ট 1 শেষ করলাম. আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে. যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, যদি নেক্সট ভিডিও দেখার ইচ্ছা হয়, সো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো ফর ফুল প্লেলিস্ট. সো থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড হ্যাভ আ নাইস ডে. গুড বাই.